তো বন্ধুরা, এই যে আমরা ছাদ দামাল গাঁথনি করেছি পিলার ঢালাই না করে। এগুলো পিলার ঢালাই করে গাঁথনি হয়, কিন্তু আমরা কি করেছি, এটা আগে গাঁথনি করেছি। কারণ গাঁথনি করে পিলার ঢালাই করলে কি হয়, গাঁথনিগুলোকে কামড়ে ধরে নেয়। অনেক বাড়িতে আমরা দেখি যে পিলারের সাইডটা চিরফাট ধরে নিয়েছে। এগুলো আমাদের কিছু মিস্ত্রি ভাইয়ের দোষে হয়, আর সেখানকার মাটি যদি টান থাকে তাও হয়ে থাকে। মিস্ত্রি ভাইদের দোষে হয় বলতে, আমাদের কিছু মিস্ত্রি ভাই আছে তারা ঘোলাটা ঠিকভাবে দিতে পারে না। যেরকম ঘোলাটা খুব পাতলা হলেও মানে ওইটা হয়ে থাকে, আবার খুব গাঢ় হলেও হয়ে থাকে। ঘোলাটা দিতে হবে মিডিয়াম টাইপের, যেরকম ঘোলা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডে অনেক মোবিল লেগে থাকে, তখন ঘোলাটা ধরছে না, কিংবা হয়তো পিলারটা শুকিয়ে আছে, একটু জল মেরে ঘোলাটা দেয় না, তখনও হয়ে থাকে। আবার ভালোভাবে চিপিং করা না থাকলেও হয়ে থাকে। তো থাক, আর বেশি তর্কতে যাব না, কারণ এটা ছাদ থামাল গাঁথনি 2 ফুট 2.5 ফুট ঢালাই হবে বলে আমরা পাটা দিয়ে ঢালবো। কিন্তু লিল্টন থামাল গাঁথনি হলে আগে পিলার ঢালাই করেই গাঁথতে হবে। তো আমি একটা ভিডিওতে দেখলাম, এক ভাই বলছিল যে আগে যদি গাঁথনি করে পিলার ঢালাই করো তাহলে যে সাইডটা এটা ঠিক থাকে না, গ্যাপিংটা ছোট বড় হয়ে থাকে। গ্যাপিংটা 10 ইঞ্চি থেকে ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়। তো এই যে আমরা এই সাইডটা উলুম করে রেখেছি, 2-3টে ইট পর পর মানে উলুম করলে এটা ঠিক হয়ে যায়। আর সে বলছিল এই যে গুঁড়াতে আমরা যে এই গাঁথনিগুলো করেছি, এই গাঁথনির মশলাগুলো পড়ে এইখানে জমে যায়। আর অনেক মিস্ত্রি আছে এগুলো পরিষ্কার না করে সেখানে কংক্রিট মশলা ঢেলে দেয়। তো অবশ্যই বোর্ড ফিটিং করার আগে এই গুঁড়াগুলো পরিষ্কার করে নিতে হবে। আমরা যেরকম কাঁচা কাঁচা পরিষ্কার করে রেখে দিয়েছি কাজের সুবিধা হবে বলে। তো গাঁথনি করার আগে যে পিলার ঢালা হয় সেটাকেও আমি খারাপ বলছি না। আর গাঁথনি করে পিলার ঢালা এটা হচ্ছে আমার উক্তি। কারণ যে এগুলো 2 ফুট 2.5 ফুট ঢালাই হবে বলে আমরা এইভাবে ঢালবো। কারণ যে কাজটাও মজবুত হবে। আর কাজটা করতে আমাদের কোনো অসুবিধাও হবে না। কারণ ছোট ছোট পিলার তো ওই জন্যে। তো বন্ধুরা, পিলার ঢেলেই গাঁথনি করা হয়। আমরা শুধু এগুলো শর্ট পিলার বলে আমরা এইভাবে ঢালবো।